আপু, ছোট বেগুন গাছ আর বড় বেগুন গাছের খাবার কি আলাদা আলাদা হয়, না একই ধরনের খাবার আমরা গাছে প্রয়োগ করতে পারবো? যদি একটু বলতে আমাদের জন্য অনেক বেশি উপকার হতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, এই সবুজের সমারোহে আমি তো আছি অনেক ভালো। তো তোমাদের এত প্রশ্ন আমি পাচ্ছি, যে প্রশ্নগুলো পেয়ে আলাদা আলাদা করে উত্তর দেওয়া আসলে আমার জন্য একদমই সম্ভব হচ্ছে না। এখনও পর্যন্ত হাতের এই সেলাইয়ের পাশে এত ব্যথা, আমি ভালো করে টাইপ করতে তো দূরের কথা, ফোনও অনেক সময় ক্যাচ করতে পারি না, আমার কাছে অনেক খারাপ লাগে। তো ভাবলাম তোমাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই, এতে করে সুবিধা হবে। যেহেতু এখন রানিং সামার বলে এটাকে, মানে এটাই হচ্ছে পিক টাইম, যেই টাইমে আমাদের গাছে ফুল ফল আনার জন্য অতিরিক্ত খাবার এবং ফুল ফল চলে আসার পর সেই ফুল ফলগুলোকে বড় করা, সাইজে একটু বাড়ানো, তার আকারটা ধরে রাখা, সেটাও কিন্তু অনেক বেয়ার করে। এই প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে আমি একটা কথা বলবো, যে গতবার অনেকেই এই প্রশ্নটা বুঝতে পারিনি এবং অনেকেই বুঝেছে যে আকারটা ধরে রাখা এটা আবার কেমন কথা। অনেক সময় দেখবা যে গাছে বিকলাঙ্গ কিছু ফল আসে, যেমন একটা লাউ আসছে, লাউয়ের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, উপরের দিক থেকে ঠিক আছে, নিচের দিকটা চোখা হয়ে গেছে। এটার কিছুই না, এটা হচ্ছে একটা বিকলাঙ্গ ফল। এটার কি বলে, শুরু থেকে একে পোলিও দেওয়া হয়নি, তার মানে হচ্ছে পলিনেশন প্লাস পলিনেট ঠিক মতন করা হয়নি, পুষ্টিটা যেইটুকু দরকার সেইটুকু পুষ্টি দেওয়া হয়নি। এই জন্য আমি বরাবরই বলি যে পোলিও দেওয়া হয়নি। ইটস সো ফান। তারপরে আমি বলি যে পোলিও দেওয়া হয়নি, এই জন্য সেই ধরনের ফলগুলো কেটে অন্য ফলগুলোকে টিকিয়ে রাখার জন্য ওইগুলোকে কেটে ফেলতে হয়। তো এই ধরনের বিকলাঙ্গ যেন না হয়, এই জন্য শুরুর দিকে আমাদের বেশ কিছু খাবার আছে, সেগুলো দিয়ে দিতে হয়। এতে করে দেখা যায় যে গাছ কিন্তু তার পাতার সাহায্যে, সূর্য থেকে আলট্রারশ্মি ভাইরাটের সাহায্যে সে কিন্তু তার খাবারটা গ্রহণ করে। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে তুমি কোন সময় খাবারটা প্রয়োগ করছো এটাও বেয়ার করে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সেই প্রশ্নে, যে প্রশ্ন তোমরা করেছো যে আপু, বেগুন গাছে, ছোট বেগুন গাছে আলাদা খাবার আর বড় বেগুন গাছে কি আলাদা খাবার? এটা বলতে তোমরা যেটা বুঝিয়েছো আমি তোমাদের একটু দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। শুরুতেই বলছি, খাবার কখনোই আলাদা হবে না। ছোট বেগুন গাছ বলতে তোমরা হচ্ছে রেগুলার যে বেগুনগুলো হয়, যেমন এই যে দেখো কি পরিমাণ বেগুন এসেছে। তোমরা যদি দেখো, আমি বলেছিলাম মাথার আগা থেকে নিয়ে একদম গোড়া পর্যন্ত তোমরা বেগুন পাবা। এই যে দেখো কি পরিমাণ, এখনো পর্যন্ত গাছে পুরো বেগুন কিন্তু আসেনি, সেই সময়ও হয়নি। এই যে দেখো, এটাতে হচ্ছে প্রীতম বেগুন বেরোচ্ছে, আর এই হচ্ছে অবস্থা। আর এখানে যদি একটু তাকাও, দেখো শুকরিয়া আলহামদুলিল্লাহ মাশাল্লাহ না বলে তো কেউ যাবাই না। এই যে দেখো, এই হচ্ছে রে ভাই, এগুলোকে অনেকে লাইন বেগুন বলে, আমরা তো লম্বা কালো বেগুন বলি। তো এই হচ্ছে দেখো, আর লেডিবাগ বসে দেখো পাতাগুলোকে কি করে, আমি জানি এখানে নিম অয়েল দিলেই ওদের আর মানে কারুকাজ হবে না, কিন্তু তোমরা তো জানো যে আমি এত বেশি ব্যস্ত, নিম অয়েল বানানোর সময় হয় না। তারপরেও সব লাভলি ভিউয়ার্সের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট করে দিতে হবে। আর এই হচ্ছে যে বেগুনটার জন্য তোমরা অপেক্ষা করছিলা যে দেখতে কেমন হবে, লম্বা সাদা বেগুন স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে স্টার্টিং, একদম এপাশে না, আমি তোমাদের একটু দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবা যে এটা কি পরিমাণ ঝাঁকে ঝাঁকে ঝাটকা, কারেন্ট চালে আটকা এইরকম হচ্ছে। এই যে দেখো, মানে যখন হবে না, তখন তোমরা দেখে নিজেরাই অবাক হয়ে যাবা, হাউ ইট ইজ পসিবল, এবং ইট ইজ পসিবল। এই যে দেখো, মাশাল্লাহ, আল্লাহর কি অশেষ মেহেরবানি এবং নিয়ামত আমার বাগানে তোমরা দেখতে পাচ্ছ। দেখো, সো এই হচ্ছে তোমরা যেটা বুঝিয়েছ, যে ছোট বেগুন আর বড় বেগুন, রেগুলার বেগুন গাছকেই তোমরা ছোট বেগুন বুঝিয়েছ। আর যেই প্রশ্নটা আমার কাছে এসেছে সেটাও চলো দেখাচ্ছি। তোমরা সবাই জানতে চাচ্ছিলা তাল বেগুনের কথা। জি হ্যাঁ, আমার কাছ থেকে তোমরা অনেকেই সবুজ এবং কালো তাল বেগুনের বীজ নিয়েছো, তোমাদের অনেক হয়েছে। তো এখন তোমরা জানতে চাচ্ছ যে আপু, তাল বেগুন যেহেতু আমরা সবাই জানি যে তাল বেগুনের স্টার্টিং যে বিগিনিং যে স্টার্টটা, মানে বিগিনিং যে জিনিসটা সেটা এইরকম হবে, বড় বড় তাল বেগুনগুলো না, তো এই যে দেখো এইরকমই না এর মুখটা হয়। এই যে দেখো, বড় বড় এক একটা মুখ হবে, আমি একটু দেখাচ্ছি, শুধু তোমরা যদি দেখো না বুঝতে পারবা। এই যে দেখো, মাশাল্লাহ। আবার ওই যে দেখো নিচের দিকে, উপরের দিকে, তারপর হচ্ছে এই যে দেখো এইখানে,
একদম উপর পর্যন্ত আপদ মস্তক। তোমরা এর আগে তোমাদের সাথে নিয়েই কিন্তু আমি এই গাছে হোমমেড পটাশ ব্যবহার করেছি, তা নিয়ে অনেক প্রশ্ন এসেছে, তা আমি পরে উত্তর দিব বা পরে বলবো। আর এই হচ্ছে দেখো, মাঝখানে বলেছিলাম না যে আমি একটা সাদা লম্বা বেগুন রেখেছি জাস্ট সৌন্দর্যের জন্য। এই যে দেখো, মানে ফুল দিয়ে ভরা হোমমেড, মানে হোমমেড পটাশ যে কী কাজে লেগেছে। তো তোমরা এইটাই বুঝিয়েছো, যেহেতু এইটা মানে জিনিসটাই স্টার্টিংটা যেহেতু অনেক বড় বড় হয়েছে, বিগিনিংটাই যে বড় বড় স্টার্ট হয়েছে, তাই তোমরা জানতে চাচ্ছিলা যে আপু তাল বেগুন গাছে কি আমাদের খাবার মানে ডিফারেন্ট দিতে হবে নাকি, না রেগুলার বেগুন গাছে যেই খাবার দিই সেটাই দিতে হবে, সেম খাবার দিতে হবে। যখনই আমরা হোমমেড পটাশ দিব তখনই ঠিক এই পরিমাণ, এতটাই একদম মানে নিচ থেকে উপর পর্যন্ত, নিচ থেকে একদম ওই যে নিচ থেকে দেখো, নিচ থেকে উপর পর্যন্ত তোমাদের একদম এই রকম ফলন আসবে। এরপর তোমরা এই ফুলগুলো টিকিয়ে রাখার জন্য, ফলগুলোকে সাইজে কুইক বড় করার জন্য, কারণ আমাদের এটা তো আর বাংলাদেশের মতন ওই রকম ওয়েদার না যে আমরা 12 মাস ফল পাবো, অনায়াসে বড় হতে থাকবে না। আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার বা ওই রকম লোক আফটার না দিলে আমাদের ফলগুলো বড়ও হবে না। সামার শুধু মুখের সামার এই দেশে, শুধু অগাস্ট যেতে দাও, সেপ্টেম্বরের 8-10 তারিখ থেকে আমরা ফিল করব ঠান্ডা হয়ে গেছে। সো এই জন্য আমাদের টার্গেটই হচ্ছে একদম পিক টাইম, এটা টার্গেটই হচ্ছে যেন আমাদের অগাস্টের ভিতরে এই ফলগুলো সব বের হয়ে অ্যাটলিস্ট খাবারের উপযুক্ত হয়ে যায়। তো এই জন্য আমরা কি খাবার ব্যবহার করব, চলো সেটা দেখে নিই। তার জন্য এই যে দেখতেই পাচ্ছ, এই হচ্ছে খাবার, আর এটা হচ্ছে আমার চ্যানেলের সবচাইতে ইউনিক এবং এফেক্টিভ একটি খাবার হচ্ছে এটা। এত বেশি ইফেক্টিভ এটা আমি কি বলবো, আনবিলিভেবল। এটা হচ্ছে লিকুইড টিএসপি। এখন জানি অনেকেই যারা বুঝতে পারবা না জিজ্ঞেস করবা যে আপু টিএসপি কি। টিএসপি হচ্ছে ট্রিপল সুপার ফসফেট, যেটা এখানে সেই আমার টিএসপি সার বানিয়ে তার ভেতর আমি হচ্ছে পুরোপুরি 48 ঘন্টা যাবত এখানে চিকেন মেনু দিয়ে দিয়েছি। চিকেন মেনুয়ের ভিতরেও তোমার হাই মানে মাত্রার ফসফেট থাকে। সো আমাদের এই সময়ে, যেই সময়ে ফলগুলো ধরবে, বড় হবে, ফুল মাত্র হয়েছে, ফুল থেকে ফল বের হবে, ঠিক এই পর্যায়ে আমাদের এই লিকুইড টিএসপি দিতে হবে। তোমরা যদি লিকুইড টিএসপি দিয়ে দাও, চিকেন মেনু যদি না দিতে চাও, ফেয়ার এনাফ, কোনো সমস্যা নেই। আবার যদি মনে করো যে তোমরা কি বলে শুধু চিকেন মেনুর দিবা, তা হয়, শুধু চিকেন মেনুরও প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফেট তোমরা পাবা, যেটা তোমাদের গাছের জন্য অনেক বেশি উপকারী। যেহেতু চিকেন মেনুর আছে, তাই প্রতিবার নেওয়ার সময় এভাবে একটু নাড়ানি দিয়ে তারপরে নিতে হবে, না হয়তো কিন্তু নিচের দিকে এগুলো জমাট বেঁধে থাকবে, তাই একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে এভাবে নিয়ে নিবা। এরপর হচ্ছে জাস্ট প্রতিটা গাছের গোড়ায় এভাবে অ্যাপ্লাই করে দিবা, দ্যাটস ইট। কোনো কার্পণ্যতা করা যাবে না গাছের যত্নের ক্ষেত্রে। একজন মা তার সন্তানকে যেমন খাবার দেয়, তোমাদেরকেও ঠিক সেভাবেই এই যে দেখতে পাচ্ছ আমাদের সন্তানগুলো, এদেরকে যত্ন দিতে হবে। যত্ন দিলেই রত্ন মিলবে, এটা তো আমরা সবাই জানি। যত গুড় তত মিষ্টি, এইসব প্রবাদগুলো এমনিই আসেনি, কথাগুলো সত্য বলেই কিন্তু আমাদের সামনে এসেছে। তো তোমরা যেভাবে প্রশ্ন করেছো সেভাবেই আমি উত্তরটা দিচ্ছি। তোমাদের ছোট বেগুন গাছ আর বড় বেগুন গাছে সেম খাবারই প্রয়োগ করতে পারবা, ঠিক আছে? আমি জানি যে যারা একদম নতুন, এবছর প্রথম বাগান করছো, তারা এই ধরনের জিনিসগুলো দেখে একটু হলেও ঘাবড়ে যাও যে এই যে জিনিসটা, এটাও যেহেতু অনেক কাটা, আসলে ধরাটা পসিবলও না, কারণ জানো তো তাল বেগুনের মাথায় বা এবং নিচের দিকে কাটা থাকে। এই যে দেখো, যেহেতু এটা অনেক মোটা মোটা হয়, তাই সবার কাছে মনে হয় যে এটা বোধ হয় বড় বেগুন। না, আসলে তাল বেগুনগুলো এমনই হয় যেহেতু এটা অনেক বড় গোলাকার হয়। তোমরা এর আগে আমার ভিডিওতে অলরেডি দেখেছো 2025-এ অজস্র সফলতার ভিডিও আমি কিন্তু তোমাদেরকে উপহার দিয়েছি। ফুলগুলো দেখো, আর এইগুলো কিন্তু হোমমেড পটাশের জন্যই এসেছে। তাই আমি বলবো আর দেরি নয়, আর প্রশ্ন নয়, যেভাবে ভিডিওগুলো দেখছো, যেভাবে খাবারগুলো বানাচ্ছি বানাও, আর তোমরা গাছে দিয়ে দাও। এই রকমই আমার মতন ভুড়ি ভুড়ি বেগুন তোমরা পাবা এই সামারে, আমি কথা দিচ্ছি। এখনও কিন্তু সময় চলে যায়নি, আমি বুঝাতে চাচ্ছি দিস ইজ দ্য পিক টাইম। এটাই হচ্ছে পারফেক্ট টাইম তোমাদের এই খাবারগুলো অ্যাপ্লাই করার।
নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো যে ছোট বেগুন গাছ আর বড় বেগুন গাছ বলে কিছুই নেই। আমাদের সব বেগুন গাছের যত্ন খাবার সেমই হবে। শুরুতে গাছগুলো যাদের ছোট আছে তোমরা হাইলি মাত্রার যে নাইট্রোজেন সেটা ব্যবহার করো। আর সেটা কিসে আছে আমার চ্যানেলে এর বেশ কয়েকটা ভিডিও রয়েছে, সেটা দিয়ে দাও। ম্যাজিক সার দিয়ে দাও। যখনই দেখবা গাছটা একটু স্টেবল হয়ে গেছে, বড় হয়ে গেছে, নাইট্রোজেন দেওয়া কমিয়ে দাও, স্টপ করবা না, কমিয়ে দাও। তারপর সেখানে যখন হালকা ফুলের কোনো ছোঁয়া দেখবা, হোমমেড পটাশ ইউজ করা শুরু করো, দেখবা প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে। এবং সেই ফুলগুলোকে ধরে রাখতে, টিকিয়ে রাখতে আমাদের ফসফেট প্রয়োজন, যেটা কিনা তোমরা এই টিএসপি, লিকুইড টিএসপিতে পেয়ে যাবা। তাছাড়া আমার চ্যানেলে তোমার ড্রাই ফসফেট এবং লিকুইড ফসফেটেরও ভিডিও রয়েছে, তোমরা একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবা। এই যে দেখো কি নিদারুণ দৃশ্য, এই পাতাটার নিচে আমি এবং আমার মেয়ে দুজনেই কিন্তু ধরে যাব। এটা ভিডিওতে ছোট লাগলেও এটা কিন্তু হিউজ বড় কৃষ্ণকচুর পাতা। তো বিদায় নিচ্ছে আজকের মতন, পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফিজ।